আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে। তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মার সামনে বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়। আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে সে বলছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন। নিজের কথাও শেয়ার করি, এই সাকিব আর আমি যে কাজ করছি, এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে। আমি অপু বিশ্বাস, আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। আপনারা তো সকলেই জানেন যে আমার বেসিক হচ্ছে গিয়ে নাচের মেয়ে। আমি নাচ করতাম, ছোটবেলা থেকেই নাচ করতাম। আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা, কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি, যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন। তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া, আর নায়িকা হওয়ার পেছনে এই নাচটা অনেক বড় একটা গুণ। তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব, উইকিপিডিতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তী বিশ্বাস। আসলে না, প্লিজ আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে অন্তত আপনারা কারেকশন করে নিয়েন। এটা হয়েছে, আমার নাম ছিল অপু বিশ্বাস মেঘা। তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি, যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন, তখন মেঘা নামটা নিয়ে সুভাষ দত্ত দাদু বলে উঠেছেন যে না না না, মেঘাটা বলা যাবে না, এরকম আরও একজন নায়িকা আছে, তো ওর নাম হচ্ছে মানে অন্য নাম রাখা হোক। আচ্ছা, অন্য নাম কি নাম? একটা পর্যায়ে দাদু বললেন, এটা আসলে সুভাষ দত্ত দাদুর নামটা দেয়া, সেটা হচ্ছে অবন্তী বিশ্বাস। কিন্তু আসলে না, আমার রিয়েল নাম হচ্ছে অপু বিশ্বাস। এই হচ্ছে আমার অপু বিশ্বাস, এবং আপনাদের সকলের সাপোর্টে, ভালোবাসায়, আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক নাম যে অপু বিশ্বাস, এই পারিবারিক নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপু বিশ্বাস হওয়া। এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস, আমার ফ্যামিলি বিশ্বাস, আমার নাম হচ্ছে অপু, সেইখান থেকে অপু বিশ্বাস। এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায়, তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকিব অপু এরকম একটা বিষয় চলে আসে। তারপরে আমরা কাজ করি মন যেখানে হৃদয় সেখানে, ভালোবাসায় ঘর বাঁধা যায় না, যদিও এটা অনেক পরে। ভালোবাসায় ঘর বাঁধা যায় না এটা আমাদের জাকির হোসেন রাজু স্যারের সিনেমা। মন যেখানে হৃদয় সেখানে, এটা হচ্ছে গিয়ে শাহিন সুমন ভাইয়ের। তারপরে কথা দাও সাথী হবে, ও মাই গড, মানে আমি আমি সত্যি লাকি। আমি বললাম না যে সোনু রহমান সোহান, আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টর। কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার হিট জুটি তৈরি হয়েছে, তার ডিরেক্টরই কিন্তু সোনু রহমান সোহান ভাইয়া ছিলেন। আসলে টার্নিং পয়েন্ট ডে বাই ডে হয়ে গেছে আমার বা শাকিব খানের। আর একটি সিনেমার কথা খুব বলতে চাই, সেটা হচ্ছে দেবদাস, যেখানে চাষি আঙ্কেল ছিলেন। আর একটা মানে নিজের কথাও শেয়ার করি, এই সাকিব আর আমি যে কাজ করছি, এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা নিশ্চয়ই আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে? এটা কোটি টাকার কাবিন থেকেই শুরু হয়েছে। যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে, ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে। ওই সিমরানের ডাক থেকেই আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেয়া নেওয়া হয়। সেটা হচ্ছে আমরা যখন শুটিং সেটে থাকি, তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে। সেই ব্যাগের মাঝে আপনার মিরর থাকে, টিস্যু থাকে, কাজল থাকে, তারপরে চিরুনি থাকে, অনেক কিছু থাকে। তা হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন সহকারী, আমাদের তখন আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না, সকলে মেকআপ আর্টিস্টে যাই, শাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন। সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন। তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে গেছে, ওটাকে পাফ করতে হবে। তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে। তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল, এরকম করছো কি আমি বুঝতে পারছি না, কারণ আমি তো একটু মানে মানে আমি অভ্যস্ত না, মানে অভ্যস্ত দিয়ে বড় কথা না যে আমি এত ট্যালেন্ট না, বোকা শোকা মানুষ। পরে খুলে দেখি কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে। তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে, ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো, তো টিস্যু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমার মা, মানে
সবচেয়ে বড় যে মানে মানুষটা আবার সামনে দাঁড়ানো, কি করা যায়? এখন ব্যাগে রাখবো, চিপসায় যাবে, ওই চিন্তা করি। এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না, কারণ সিনেমায় তো বইয়ের পাতা পাওয়া যায় না। এরপরে চিন্তা করে কি করলাম, মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গায় যে এখানে লুকিয়ে রাখে, আমি ওখানে লুকিয়ে রেখেছি। লুকিয়ে রাখার পর শুটিং করছি, আর আমি তো বিয়ে ড্রেস পরা ছিল, আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে। শর্ট দিতে গিয়ে 3বার এনজি করেছি। আমাকে এফআই মানিক ভাই অনেক বকা দিয়েছে, আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো, ভুলে যাচ্ছ কেন? বলুন তো কেন ভুলে গেছি, কারণ টিস্যুটা তো আমার গায়ে, যদি ভিজে নাম্বারটা চলে যায়। মানে কত সযত্নে রাখা। যাই হোক, একটা পর্যায়ে আমার বুদ্ধি আসলো, আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে। হ্যাঁ হ্যাঁ, মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন, সেটাও তো পারবো না। আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে। এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরোর নাম্বার আছেই, দিয়ে আমি যে আবার নতুন করে সেভ করছি ওকে, উনিও লিখছেন হিরো। ভালো কথা। এরপরে শুটিং টুটিং শেষ, সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে। আমি বলছি হ্যাঁ। তাই আমি মনে ভাবছি গাড়িতে ওঠার পর তো মা ফোনটা দিবে, তখন আমি নিব। এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি, কিন্তু সামহাও এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো, বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন। পরে গাড়িতে ওঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তো আমার ভুলে গেছি। তো আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি, ফোন করে বললাম যে দেখেন আমি ওকে নামে একটা সেভ করছি। তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না, উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার। বলছে আচ্ছা ঠিক আছে। যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি, মেকআপ রুমে আসার পর সে মার সামনে বলছে, আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না, এবার বলেন যেখানেই বাঘের ভয় সেখানে রাত পয়। আমার কথা মিলে গেল। ঠিক মার সামনে এসে বলছে আপনি হিরোর নাম্বার চেয়েছেন। মা বলে কি হিরোর নাম্বার? আমি বলছি না, ভুল বলতেছেন, কারণ আপনি তো ওকে লিখছেন, একই নাম্বার 2বার সেভ হয়েছে। পরবর্তী সময় আমি বললাম যে না, ওই একটা নতুন ছবি নিয়ে কথা বলবো। মা বলে কিসের নতুন ছবি? ছবি নিয়ে আমি কথা বলবো, কে কথা বলবে? যাই হোক, খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাগারাগি করে আমাকে আবার একটা থাপ্পড় খেতে হয়েছে। ওটা কোনো প্রবলেম না, নাম্বার তো পেতে হবে। পরে মেকআপ এন্ড ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম, আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি। আমি মার সামনে বললেন না, বললেন যে ওটা ভুল হয়ে গেছে, উনি চায়নি। যাই হোক, ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয়। নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু, যেটা কখনোই বলা হয়নি ওইভাবে, কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম। সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা, সে কথা বলা থেকেই হয়তোবা আজকে অপু বিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জানা। আমাদের যখন নাম্বারটা নেওয়া হয়ে গেল, স্বাভাবিকভাবেই তখন কথা বলার একটা ইচ্ছে শক্তি সৃষ্টি হয় যে ঠিক আছে কথা বলবো, কিন্তু সুযোগ তো মেলে না। কারণ সকালে উঠি, শুটিংয়ে যাই, আর শুটিংয়ে কোনো রকম চোখাচোখি হয়ে আমাকে তখন উনি বলেন যে ফোনটা তো তুমি করলে না, কিন্তু আমার তো সুযোগ হয়ে ওঠে না, কারণ রাতেও মা আমার সঙ্গেই থাকে। আর এমন হয়েছে যে মা 1-2 দিন পর আসলে আমাকে পাহারা দেওয়া স্টার্ট করেছে যে কিভাবে কথা বলা যায়। যাই হোক, ইচ্ছে থাকলে মানে বলে না যে প্রেম মানে না বাধা, যদিও আমার এটা সিনেমার নাম, তো এটা ব্যক্তি জীবনেও করতে হয়েছে। আমি কোনো বাধাকেই বাধা মনে করিনি। আমি যখনই